নমস্কার বন্ধুরা, রান্নাঘরের চাবিকাঠি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিডিওগুলি দেখার জন্য ও জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আপনার কাছের ও প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই ঝটপট কীভাবে রসমালাই তৈরি করছি। কিছুটা দুধ আমি এখানে জ্বালিয়ে নেব আর দুধ থেকে আমি ছানা কেটে নেব। দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এটার থেকে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নেব। জলটাকে ঝরানো হয়ে গেছে। এরপর আমি হাতের মাধ্যমে ভালো করে ছানাটাকে মেখে নেব। এরপর ছানার থেকে একে একে আমি ছোট ছোট করে কেটে রসমালাইয়ের মতন শেপ দিয়ে নেব। আরেকটি পাত্রে কিছুটা জল দিয়ে ও তাতে পরিমাণ মতন চিনি দিয়ে মিষ্টির রসটা তৈরি করে নেব। দেখুন রসটা তৈরি হয়ে এসছে। এরপরে আমি একে একে ছানার ওই ডোগুলোকে আমি ছেড়ে দেব। এই ডোগুলোকে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এর ভিতর থেকে ছানার কাঁচা গন্ধটা না চলে যায়। মিষ্টিটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে কড়াইটাকে নামিয়ে একে একে আমি মিষ্টিগুলোকে রস থেকে তুলে নেব ও অন্য একটি পাত্রে আমি রেখে দেব। এরপর আরেকটি পাত্রে রসমালাইয়ের ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটা ফুটে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ কুচি ও কিছুটা কাজু বাদাম কুচিয়ে দিয়ে দেব। দেখুন ক্ষীরটা প্রায় তৈরি হয়ে এসছে। এর ভেতরে আমি কালারের জন্য কিছুটা কেশর দিয়ে দেব।
ওইটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এরপর আমি মিষ্টির উপরে ক্ষীরটাকে দিয়ে দেবো। এর উপর দিয়ে গার্নিশের জন্য কিছুটা কেশর ও কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দেবো। তো আজই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এর স্বাদটা সত্যি অসাধারণ ছিল। ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।